আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সরোয়ার হোসেন চৌধুরী আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। তো আপনার নৈপুণ্য অ্যাপস কাজ করছে না, কোনো সমস্যা নাই, চিন্তা নেই। কী করবেন? 2023 সালে নৈপুণ্য অ্যাপসে আপনি কাজ করেছেন, 2024 সালে নৈপুণ্য অ্যাপসে আপনি সঠিকভাবে কাজ করতে পারছেন না। তো সেক্ষেত্রে খুব সহজ উপায়, আপনার মোবাইল থেকে নৈপুণ্য অ্যাপসটি প্রথমে আনইনস্টল করে ফেলুন। হ্যাঁ, আনইনস্টল করে ফেলেছেন। এবার আপনি চলে যান আপনার মোবাইলে প্লে স্টোরে। সেখান থেকে আবারও আপনি নৈপুণ্য অ্যাপসটি ইনস্টল করবেন। প্লে স্টোর চালু করার পরে নৈপুণ্য লিখে সার্চ দিলেন, তারপরে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নৈপুণ্য। এই নৈপুণ্যে স্পর্শ করুন। দেখুন, যেহেতু আপনি আনইনস্টল করেছিলেন, আপনার মোবাইল স্ক্রিনে দেখাচ্ছে ইনস্টল। তাহলে আপনি ইনস্টল করুন। ইনস্টল হচ্ছে, দেখুন 8%, 22%, 33%, 43%, 85%, 99%, 100% ইনস্টলিং। খুব সহজেই আপনার মোবাইলে নৈপুণ্য অ্যাপসটি পুনরায় ইনস্টল হয়ে গেল। এবার আপনি ওপেনে স্পর্শ করুন অথবা নৈপুণ্যের আইকনে স্পর্শ করুন, তাহলেই আপনার মোবাইলে নৈপুণ্য অ্যাপসটি চালু হয়ে যাবে। এবার আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। হ্যাঁ বন্ধুরা, আমার আইডি এবং পাসওয়ার্ড দিলাম। এরপরে সাইন ইন মনে রাখার জন্য, যেহেতু আমার মোবাইলে আমি ইউজ করব, বারবার পাসওয়ার্ড দিতে চাই না, সাইন ইন মনে রাখুন। চেকবক্সটি টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপরে লগ ইন ক্লিক করুন। এখানে দেখুন দেখাচ্ছে ডাটা লোড হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন। হ্যাঁ, সার্ভার থেকে তথ্য আপডেট কাজ চলছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন। তারপরে দেখুন আমার নাম, আমার ছবি সহ আমি যে বিষয়ের ক্লাস নেই, যে শাখার ক্লাস নেই, সেই শাখার শ্রেণী শিক্ষকের নাম সহ তথ্য চলে আসছে। এবার আমি মূল্যায়নে স্পর্শ করলাম। এখন আমি ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী এই বিষয়ে ক্লিক করলাম। এখন দেখুন আমরা 23 সালে যেভাবে তথ্য ইনপুট দিয়েছিলাম সেই প্যানেলটা পেয়ে গেছি, বিষয়ভিত্তিক মূল্যায়ন। এখানে ক্লিক করলেই শিক্ষণকালীন মূল্যায়ন, শিক্ষণকালীন অধ্যায়ভিত্তিক নাম আমরা দেখতে পাচ্ছি। এবার সমস্যা দেখে না পাই ভয়, যে প্রথম অভিজ্ঞতাটা আছে সেখানে টাচ করলেই সেই প্রথম অভিজ্ঞতার পিআইগুলি চলে আসবে। প্রথম পিআইতে ক্লিক করলেই সেই পিআইয়ের কোন অংশে কোন মাত্রা দিতে হবে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার বন্ধ করে স্পর্শ করলাম। এরপরে শিক্ষার্থীর তালিকা চলে আসলো। প্রত্যেক শিক্ষার্থী পর্যায়ক্রমে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি শিক্ষণকালীন মূল্যায়নের জন্য যে শিক্ষার্থী যে মাত্রা পেয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে 2024 সালে আপনার বিষয়ের শিক্ষার্থীদের শিক্ষণকালীন মূল্যায়ন কিভাবে করবেন। সর্বশেষে জমা দিনে স্পর্শ করবেন। প্রিয় শিক্ষক কিন্তু আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন প্রথম পাতায় আমার ছবি, নাম, যাবতীয় তথ্য দেখাচ্ছে। এটা আপনি কোথা থেকে পাবেন? দেখুন, সেটিংসে স্পর্শ করলে, নিচে ডান পাশের সেটিংসে স্পর্শ করলে সেখানে প্রোফাইল দেখুন। এখানে দেখুন প্রোফাইলের যাবতীয় তথ্য দেওয়া আছে, যে সমস্ত তথ্যগুলি ইনপুট করা হয়েছে। এরপরে শিক্ষকের তথ্য, এই এডিট ডান পাশে, ছবির নিচে শিক্ষকের তথ্যের ডান পাশে এডিট বাটন আছে। এখানে স্পর্শ করলেই আপনি এখান থেকে এডিট করতে পারবেন, এখানে যাবতীয় তথ্য যুক্ত করতে পারবেন। আপনি স্বাক্ষরও এখানে যুক্ত করতে পারবেন। আমি স্বাক্ষর যুক্ত করি না, লাস্টে সর্বশেষে জমা দিনে স্পর্শ করবেন, আপনার তথ্য আপডেট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলতে পারি মোবাইল দিয়ে আপনি তথ্যগুলি আপডেট করতে অসুবিধা হলে আপনি ডেস্কটপ কম্পিউটারে খুব সহজে, ডেস্কটপ বা ল্যাপটপে খুব সহজে এই তথ্যগুলি আপডেট করতে পারবেন। আমি মোবাইলে কয়েকবার চেষ্টা করে যখন হচ্ছিল না, তখন আমি ডেস্কটপ থেকে আপডেট করেছি। আশা করি আপনারাও আপডেট করে নিতে পারবেন। নৈপুণ্য অ্যাপস ইনস্টল করে আপনার প্রোফাইল আপডেট করুন এবং আপনার বিষয়ের শিক্ষণকালীন মূল্যায়নের তথ্য এন্ট্রি করুন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে, আপনার উপকারে আসলে অবশ্যই লাইক করার জন্য অনুরোধ করছি। অন্যের কাজে আসবে ভেবে তাদের সাথে শেয়ার করতে পারেন।
এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।